হাই বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের এই জ্যান্ত ভূতে। আজকের ঘটনাটি একটি জিন ভূতের। তোমরা কি কখনো জিন ভূত দেখেছো বা শুনেছো জিন ভূত কেমন দেখতে হয়? আমি কখনো জিন দেখিনি বা তাদের আসল রূপের কথাও শুনিনি, তবে এটা শুনেছি জিন সাধারণত কোনো বিড়ালের রূপে বা কুকুরের রূপে বা কোনো সাপের রূপে এরকম সাধারণত জিন দেখা যায়, কিন্তু জিনের আসল রূপটা কখনো আমি নিজেও দেখিনি বা কেউ দেখেছে এমনও শুনিনি। তো যাই হোক, আজকের ঘটনাটি সেই নিয়ে, একটি জিন ভূতের স্বরূপ, জিন ভূতের আসল রূপ বা জিন ভূত কেমন দেখতে হয় সেটা নিয়ে। তো যাই হোক, মেন ঘটনাটা যেমনভাবে লেখা আমি তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। নিজের জীবনের সত্য ঘটনা। এটা 2008 সালের দিকে। তখন আমি ক্লাস 10-এ পড়ি। দাদার সাথে ইলিশ মাছ ধরার জন্য যেতাম কাউখালীর সন্ধ্যা নদীতে। বিকেলে যেতাম, পরের দিন ভোরে আসতাম সারা রাত নদীতে। আমার বাড়ি কাউখালীর কেওনদিয়া গ্রামে। আমার বাড়ি থেকে বড় খালে যেতে একটা ছোট্ট খাল পেরোতে হয়, তারপর বড় খাল পার হয়ে নদীতে। ঘটনাটা ওই ছোট খালের মোড়ে রাস্তার পাশে কড়াই গাছ ছিল। জায়গাটারে মুন্সি বাড়ির দরজাও বলতো সবাই। ছোটবেলা থেকেই শুনে আসতাম জিন আছে নাকি ওই গাছে। রাতের বেলা বা একদম ভর দুপুরে যদি কেউ ওখান দিয়ে যেত তো সে নাকি দেখত এবং এক একজনকে এক এক রূপে দেখা দিত। আমি কিভাবে দেখেছি সেটাই বলি। এরকম একদিন মাছ ধরে আসছিলাম, দাদা আর নাতি। দাদা বলতে আমার দাদু। দাদা পিছনে নৌকা বাইতে ছিল, আমি নৌকার সামনে বসে আছি। ফজরের সময় হতে তখন 1 ঘন্টার মতো বাকি আছে। বড় খাল থেকে যখন ছোট খালে ঢুকবো তখন দাদা বলল দোয়া কালাম পড়তে, এবং এও বলল যদি কিছু দেখি তবে যেন ভয় না পায় বা নড়াচড়া না করি। দাদা বলল হেরিকেন জ্বালাতে। আমি দাদার কথা মতো হেরিকেনটা জ্বালালাম। আমি দেখলাম কয়েকটা সুরা পড়ে দাদা তার চারপাশে মুগল দাগ দিল এবং আমাকেও দিতে বলল। দাদার কথা মতো আমিও তাই করলাম। শাহাপুর থেকে যখন আমরা খালে ঢুকেছি তখন খালের মোড় ঘোরার সময় যা দেখলাম তা বলার বাইরে। ভয় যে পাইনি তা বলবো না, অনেক পেয়েছিলাম। আপনারা হয়তো ভাববেন শুধু গরু, বিড়াল, কুকুর বা সাপ এ ধরনের রূপেই জিন সামনে আসে, তবে সেটা ভুল। নিজের আসল রূপ নিয়েও যে জিন সামনে আসে তা নিজে চোখে দেখলাম সেদিন। কোরআনে যেমন বলা আছে যে ধোঁয়াহীন আগুন থেকেই সৃষ্টি হয় জিন, সেভাবেই দেখলাম সেই কড়াই গাছের গোড়ায় আগুনের মতো কিছু একটা, এবং সেখান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে এবং তা দেখতে মানুষের আকৃতি প্রায়। সেটা মিনিমাম 10 ফিটের মতো কিছু একটা রাস্তা ক্রস করে আমাদের নৌকার 20 হাত দূরে খালের পাশে আসলো। তখন নৌকাটা খালের বিপরীত পাশে ছিল। অদ্ভুত একটা বিষয় ছিল যে এই যে নৌকাটা নিজে থেকে ওই জিনের কাছে আসতে লাগলো, যা দাদা আর আমি চেষ্টা করেও নৌকাকে সোজা রাখতে পারছিলাম না। ভয়ে আমার প্যান্ট খারাপের দশা। কিন্তু এটা জানতাম না যে যাই হোক না কেন ওই দাগের মধ্যে কিছুই আসতে পারবে না। নৌকাটা যখন ওই জিনিসটার কাছাকাছি আসলো, হঠাৎ দেখলাম মাছ ধরার জালের চটি, সুপারি গাছ থেকে বানানো হয় ইলিশ মাছের জাল আটকাবার জন্য, সেটা ভেঙে গেছে। আর আমাদের নৌকাটাকে ওই জিনিসটা এতই দোলাচ্ছে যে বসে থাকাই দায় হয়ে পড়েছে। আশেপাশে সমস্ত গাছপালার উপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। সেই জিনিসটা নৌকাটাকে দোলাচ্ছিল ওই নৌকাটার মাঝখানটা ধরে। আমার আর দাদার দাগের বাইরে ওই হিংস্র চেহারাটা কখনো ভুলবো না। গায়ের জোর দিয়ে শক্ত হয়ে বসে রইলাম আর আল্লাহরে ডাকছিলাম, এবং সেটা আমাদের কাছে না আসতে পেরে ওটার হিংস্রতা যেন আরও বেড়ে গেছিল। হঠাৎ দাদারে দেখলাম নৌকার পাটাতনে নিচ থেকে একটা ধান কাটার কাঁচি বের করলো। একটা কাঁচি নৌকায় রাখা থাকতো সবসময়। কুসংস্কার বলতে পারেন, কিন্তু আগের দিনের মানুষরা বিশ্বাস করতো যে কাঁচি থাকলে ওসব জিনিস নাকি কাছে গেছে না। দাদারে দেখলাম কাঁচিটা হাতে নিয়ে রাখলো আর জোরে জোরে কি জানি পড়ছিল। আমি তখন প্রায় জ্ঞান হারাচ্ছিলাম, এরকম অবস্থা। একটু পর দেখলাম সব ঠান্ডা। হয়তো বিশ্বাস করবেন না আপনারা, তবে আমি এই দ্বিতীয়বার কোনো জিনকে এরকম ধীরে সুস্থে যেতে দেখছি, যেন কোনো তাড়া নেই তার। আস্তে আস্তে সে কড়াই গাছের দিকে চলে গেল। তারপর বাড়ি আসলাম, আর পরের দিন থেকে আমার জ্বর। দাদা অনেক সাহসী ছিল, পরে আর মাত্র কয়েকবার ওই জিনিসটাকে দেখেছি। কয়েক বছর আগে সেই গাছটা কেটে ফেলেছে, আর ওই জিনটাকে নাকি ওখান থেকে মুক্ত করে দিয়েছে, এটাই শুনেছি। গ্রামের বাড়িতে যখন যাই তখন ওখান থেকে যাওয়ার সময় এসব কথা ভাবি। তো যাই হোক, এই ছিল ঘটনা।
ঘটনাটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে যদি এমন কোনো দারুণ ঘটনা থেকে থাকে তো আমাদেরকে অবশ্যই মেল করো তোমরা jantobhoot@gmail.com, অথবা তোমরা আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনাটাকে অবশ্যই সত্যি হতে হবে। তো আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও এবং ঘটনাটি তোমরা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আশা করছি ভালো আছো এবং ভালোই থেকো।